আপনাদেরকে একটা জিনিস দেখাই, দেখেন, এটা দেখতে পাচ্ছেন না? এই ব্যক্তি হচ্ছে স্বাস্থ্যের ডিজি মহোদয়, আর এই ব্যক্তি হচ্ছে একজন ডক্টর। এখন দেখেন, এই যে স্বাস্থ্যের যে ডিজি মহোদয়, তার আন্ডারে কাজ করে কিন্তু এই ডক্টর। এখন বিষয়টা কি দাঁড়ালো, এই যে এই যে সবুজ চিহ্নটা দেখছেন, এই ডিজি মহোদয় যদি কোনো কথা বলে, কোনো অ্যাগ্রেসিভ আচরণ করে, যাই করুক না কেন, তারটা কিন্তু সঠিক। হ্যাঁ, তার কিন্তু কোনো ভুল নাই। আর এই ডক্টর যেহেতু এই ডিজির আন্ডারে কাজ করে, এই ডক্টর যদি কোনো কারণে প্রতিবাদমূলক কথা বলে বা স্পষ্টবাদী কথা বলে, সে কিন্তু রং, তার কিন্তু ওটা ভুল। সেম একইভাবে আমি যদি আপনাদের আরো একটু দেখাই, দেখেন এইখানে কিন্তু একজন ডক্টরের ছবি দেখতেছি এবং পাশে মেডিকেল টেকনোলজিস্ট বা ফার্মাসিস্টের ছবি যদি আমরা ধরে নিই, সেখানে দেখবেন এই ডক্টরের আন্ডারে কিন্তু মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্ট এরা কিন্তু কাজ করে। এখন দেখেন, এই জায়গাটাতে আপনার ডক্টর যদি কোনো অসৌজন্যমূলক আচরণ করে, যা অ্যাগ্রেসিভ আচরণ করে, যাই করুক না কেন, তার কিন্তু কোনো ভুল নেই, সে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু সে রাইট। এবং টেকনোলজিস্ট বা ফার্মাসিস্ট কেউ যদি প্রতিবাদ করে বা স্পষ্ট ভাষায় যদি কথা বলে, তখন কিন্তু সে ভুল। মানে বিষয়টা কি দাঁড়ালো দেখেন, বিষয়টা হচ্ছে দাঁড়ালো, আমরা এভাবে একটু ধরি, দেখেন এই ডিজি, ডক্টর, মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট, মানে একজন আরেকজনের আন্ডারে, আবার আরেকজন আরেকজনের আন্ডারে। এখন মূল আলাপে আসি, দেখেন, হ্যাঁ, ডক্টর যারা আপনারা আছেন অনেকেই, যে মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টদের সাথে অনেক খারাপ ব্যবহার করেন, অনেক সময় আমরা দেখতে পেয়েছি, অস্বীকার করার কোনো অপশন নেই। একইভাবে একটু অনুমান করবেন যে আপনার সাথে যদি আপনার উপরস্থ কোনো কর্মকর্তা যদি বাজে আচরণ করে, তাহলে আসলে কেমনটা ফিল হয়। তারই একটা উদাহরণ কিন্তু আমরা আজকে দেখছি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। দেখেন, ডিজি মহোদয় এবং ওই যে যিনি ডক্টর ছিলেন, তার সাথে যে কথোপকথনটা হয়েছে, কোনো না কোনো কারণে কিন্তু স্পষ্ট ভাষায় কিন্তু ওই ডক্টর সাহেব কিন্তু কথা বলছে, কিন্তু এইটা কিন্তু ওনার পছন্দ হয়নি। কারণ আমাদের বাংলাদেশের একটা সিস্টেমটা হচ্ছে এমন হয়ে আসতেছে যে আমার একটু উপরে, তার সে যাই বলে আমার মাথাটা নত করে থাকতে হবে। আমি যদি বলি স্যার এইটা না এইটা, এইটার জন্য এইটা, মানে আমি ধর ক্লিয়ার ভয়েসে কথা বলবো, এটাও অনেকেই পছন্দ করে না। অনেকটা এই ঘটনাটাই ঘটছে। তো একটা পর্যায়ে কিন্তু উনিও একটু অ্যাগ্রেসিভ হয়েছে, আরও অ্যাগ্রেসিভ কিন্তু ডিজি মহোদয় হয়েছে। উনি কিন্তু চাইলে এটাকে মিনিমাইজ করে নিতে পারতো, যে হঠাৎ করে উনি কেন আমার সাথে এইভাবে কথা বলতেছে, যাই হোক ওটা পরে আলাপ। তো ওই যে ডক্টর, উনি যে ন্যাচারাল খুবই ভালো মানুষ, এইটা কিন্তু পাশ থেকে ওই হসপিটালেরই হয়তো পরিচালক সাহেব হবে, যে আর্মি ব্রিগেডিয়ার মনে হলো মেবি, উনি কিন্তু বলতেছে স্যার উনি তো খুবই পোলাইটলি থাকে, হ্যাঁ, আমাদের সাথে তো খুবই লো ভয়েসে কথা বলে, মানে হঠাৎ করে কেন ওর এরকম হলো। এরকম ঘটনাগুলো মানে আমরা কিন্তু ভিডিওতে কিন্তু আমরা দেখছি। কখনো আমাদের সাথে এরকম করবে চিন্তাও করিনি স্যার। আমাদের সাথে সবসময় লো ভয়েসে কথা বলে স্যার। আমি বুঝতে পারতেছি না 3 দিন কোথায় আমরা কত ব্যস্ত থাকি স্যার। আমি আদালত আনএভয়েডেবল সার্কামস্ট্যান্সেস আছে সে কি ধরনের কথা বলতে পারে স্যার আমাদের সাথে কখনো এরকম, আমাদের সাথে সবসময় লো ভয়েসে কথা বলছে, আর কেন এরকম করতেছে বুঝতে পারতেছি না। এখন একটা খেয়াল করেন, পরবর্তীতে আমরা কি দেখলাম, সংবাদে আপনার বিভিন্ন নিউজে দেখলাম যে তাকে কিন্তু বহিষ্কার করা হয়েছে। কিন্তু মানে দেখেন, মানে বিষয়টা কি দাঁড়ালো, মানে বিষয়টা দাঁড়ালো হচ্ছে এইটা, যে যার পাওয়ার আছে, যার ক্ষমতা আছে, তার আসলে ভুল নাই, তার খুব বেশি কোনো ভুল হয় না, সে যেটা করবে সেটাই রাইট হবে। বিষয়টা কিন্তু অনেকটা এরকম দাঁড়াইছে। ডিজিদের কাছে কিন্তু ডক্টররা ধরা, আবার ডক্টরদের কাছে কিন্তু মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট এরাও কিন্তু ধরা। সেটা একইভাবে দেখেন, ওই যে নাটোরে যে ডক্টর কামাল, উনি যে ব্যানারটা ছিঁড়ে ফেলছে, এটা নিয়ে কিন্তু কেউ কথা বলে নাই, ডক্টর ছিঁড়ছে। একইভাবে চিন্তা করেন তো, যে কোনো টেকনোলজির যদি কোনো ডক্টরের ইয়েটা করতো, কি অবস্থা হতো, ও তো ট্রান্সফার করে চাকরি থাকতো না। হ্যাঁ, তো দেখেন, মানে ওই যে কথায় আছে না যে ভাই বাপেরও বাপ আছে, একটু অনুধাবন করা উচিত। আর আরেকটা বিষয় একটু বলবো, যে এই যে ঘটনাটা ঘটলো এইখানে, এই ভিডিওর বিভিন্ন কমেন্ট সেকশন আমি একটু দেখছি, আমার অবজারভেশন যেটা বলে, এটা হচ্ছে মেডিকেল টেকনোলজিস্ট বা ফার্মাসিস্ট আমরা যারা আছি তাদের উদ্দেশ্যে বলতে চাই, যে দেখেন এইখানে অনেকেই দেখছি যে ডিজি মহোদয়ের পক্ষে কথা বলছে,
মানে ডাক্তার অনেক বিপক্ষে, ডাক্তার অমুক খারাপ টারাপ এরকম অনেক কথা হয়েছে, আবার অনেকে ডাক্তার পক্ষে দিচ্ছে, কিন্তু বেশিরভাগটা ডিজি মহোদয় পক্ষে। কেন? সে ক্ষমতাবান। সেম একই ঘটনা তো যখন একজন ডক্টর এবং মেডিকেল টেকনোলজিস্টের সাথে ঘটে, তখনও কিন্তু সবাই ডক্টরের পক্ষে থাকে। তাহলে কি হলো? আমাদের উচিত হচ্ছে যে যেটা সঠিক সেটাই কথা বলা, কিন্তু আমরা কি বলি, আমরা কি করি, যার পাওয়ার আছে, যার ক্ষমতা আছে, আমরা সব তারই গুণগান গাই। এটা হচ্ছে আমাদের একটা অনেক বড় সমস্যা, যার কারণে আমরা এখান থেকে বের হতে পারি না। দেখেন যেটা ভালো মনে করেন।